আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো লাগবে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো সারিবদ্ধভাবে রাখা আছে নৌকা, এবং এই অনেকেও আবার ট্রলার বলে থাকে। আমরা নৌকাও বলে থাকি, ট্রলারও বলে থাকি। তো এইগুলোতে কি আছে এবং কোত্থেকে আসে এই সম্পর্কে আজকে এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, না টেনে ভিডিওটা দেখতে থাকবেন, অবশ্যই ভালো লাগবে। আমি একটা একটা করে সব খুঁটিনাটি সব বলবো, এইগুলোতে কি আছে, কি নিয়ে আসে, কোত্থেকে আসে। তো চলুন ধীরে না করে ভিডিওটি শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা একত্রিতভাবে সাজানো আছে। এগুলো অনেক দূর থেকে আসে, যেমন নোয়াখালী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ফেনী, কক্সবাজার থেকে আসে। এগুলো ভাই ওখান থেকে রওনা দেয় 2-3 দিন 4 দিন আগে, তারপর ঢাকাতে আর আসে। এগুলোতে সিমেন্ট, বালি, পাথর এগুলো নিয়ে আসা হয়। এখানে আসে আবার আনলোড করা হয়, ওখানে লোড করে রওনা দেয়, আবার আনলোড করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে, আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে ধীরে 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 আসতেছে, কত স্লোলি আসতেছে, কারণ এগুলো অনেক ওয়েট। একটা করে ট্রলারে ধরে না যে 200 টন 300 টন করে মাল আসে, বালি আসে, বিশেষ করে বালি, পাথর, সিমেন্ট সারাক্ষণ এইভাবে আসতে থাকে। বিশেষ করে আপনারা জানে থাকবেন যে নৌকাতেই অধিকাংশ নৌকাতে প্লেনে বেশি আসে, সাগর পথে সবসময়তে বেশি আসে ভাই, বুঝছেন? সাগর পথে সবসময় মালামাল বেশি আছে। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে সিমেন্ট, ওই যে দূরে দেখা যাচ্ছে সিমেন্ট। এগুলো ট্রলারে সিমেন্ট আসছে। কিছু কিছু ট্রলার সিমেন্ট নিয়ে আসে, আবার কিছু কিছু ট্রলার হচ্ছে আপনার বালি নিয়ে আসে। এরা ভাগ ভাগ করা আছে। এখান থেকে আবার বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যায়, ঢাকা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যায়। যেমন বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে চলে যায় এই বালি, সিমেন্ট, আবার পাথর। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই দেখতে পাবেন। আমি আসার ঠিকানাটা বলে দিচ্ছি। এখানে ঢাকা বুড়িগঙ্গা নদী, এই বুড়িগঙ্গা নদীর তীরে আসলেই আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে গাবতলী থেকে মোহাম্মদপুরের মাঝামাঝি, গাবতলী থেকে মোহাম্মদপুর এই মাঝখানে মাঝামাঝি আসলেই আপনারা এই ঘাটটা দেখতে পাবেন। এই ঘাটে প্রতিনিয়ত 100, 200, 300 ট্রলার জমা হয় এবং আনলোড করা হয়, বুঝছেন? আপনারা প্রতিনিয়ত আসবেন এবং দেখবেন, তাহলেই বুঝতে পারবেন, অনেক ভালো লাগবে। আমিও দেখিনি, তারপরে এখানে আসে দেখছি, ভালো লাগছে অবশ্য। এই জন্য আমি ভিডিওটা করলাম, আপনাদের দেখার সুযোগ করে দিলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আর ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।